ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি জিওগ্রাফি অনার্সের CC6 বা কোর পেপার 6 মানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এর কোশ্চেনগুলো আমরা সলভ করবো। হ্যাঁ, ফার্স্ট যেটা সলভ করবো সেটা হচ্ছে 2021-22। ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, সেটা হচ্ছে ডিভাইড ইন্ডিয়া ইন্টু ভেরিয়াস সয়েল জোন। তো ইন্ডিয়াকে ভাগ করতে বলেছে কিসে? বিভিন্ন যে সয়েলগুলো দেখা যায় সয়েল জোনে ভাগ করতে বলেছে। আর তার সঙ্গে সঙ্গে দিয়েছে দেখো, ডিসকাস দ্য জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ফরমেশন। কোন কোন কারণের জন্য এগুলো ফরমেশন হয়। তোমাদের যে নোটটা দেওয়া আছে পুরো নোটটা হবে, হ্যাঁ, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সয়েলে যে 8টা মতো টাইপস দেওয়া আছে পুরোটাই। পরের কোশ্চেন দেখো, ডিসক্রাইব দ্য ডিফারেন্ট রিজিওনাল প্রবলেম অফ দার্জিলিং রিজিয়ন অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট। তাহলে তোমাদের রিজিওনাল ইস্যুস যেগুলো দেওয়া আছে দার্জিলিংয়ের পুরোটাই লিখবে, আর তার প্রভাবটা কী কী পড়ছে সেগুলো দিচ্ছ। হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে। থার্ড কোশ্চেন দেখো, ক্রিটিক্যালি এক্সামাইন ন্যাশনাল পপুলেশন পলিসি 2000। তোমাকে 2000 সালের যে পপুলেশন পলিসি ছিল সেটা লিখতে বলেছে। অ্যান্ড দেখো, ইটস রেলিভেন্স ইন দ্য প্রেজেন্ট ডেমোগ্রাফিক স্টেজ অফ ইন্ডিয়া। আর এর রেলিভেন্স মানে গুরুত্ব যেটা, হ্যাঁ, তোমাদের যেটা দেওয়া আছে প্রথমে যেগুলো পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় একদম অল্প অল্প করে দিয়ে চলে আসবে। হ্যাঁ, দেন হাইলাইট করবে 2000-কে, আর এর ফলে কী কী হয়েছিল দেখবে 2000-এর মধ্যেই দেওয়া আছে। মাথায় রেখো, যদিও এটা আমাদের কোনো স্ট্রিক্ট একটা পপুলেশন পলিসি না। চায়নার ক্ষেত্রে যেটা হয়েছিল, ওরা পুরোপুরি অনচাইল্ড করেছিল, যার জন্য জনসংখ্যা র্যাপিডলি কমেছিল। আমাদেরটাও কমছে, কমছে না তা না, বাট সেই হারে না। হ্যাঁ, এটা। আর এখানে 3টে কোশ্চেন থাকে, 2টো অ্যাটেন্ড করতে হয়। হ্যাঁ, যে কোনো 2টো। অন্য পেপারগুলোই তোমার একটা করে অ্যাটেন্ড করতে হয়, এটা যেহেতু প্র্যাকটিক্যাল নেই ওই জন্য 2টো। পরে চলে এসো ক্যাটাগরি বিতে, ব্রিফলি ডিসকাস জিওমরফিক ফিচার্স অফ তরাই রিজিয়ান। তরাই রিজিয়ানের জিওমরফিক ফিচার্সগুলো কী কী। তোমাদের পশ্চিমবঙ্গের পার্টটা পড়িয়েছি, ওই যে তরাই ডুয়ার ছিল ওর বৈশিষ্ট্যগুলো লিখে আসতে হবে। হ্যাঁ, তার মধ্যে তরাইটাকে। সেকেন্ড কোশ্চেন দেখো, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান মনসুন। আমাদের ইন্ডিয়ান মনসুনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে, হ্যাঁ, এটা তোমাদের দেওয়া আছে দেখবে। ওই যে ইন্ডিয়ান মনসুন কতদিন স্থায়ী থাকছে, কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, কোন সময় বৃষ্টি হচ্ছে, এইগুলো সব পুরো। ছয়ের কোশ্চেন দেখো, অ্যাকাউন্ট ফর দ্য প্রবলেম অ্যান্ড রিসেন্ট চেঞ্জেস ফেস বাই টোডা। টোটাদের মধ্যে কী কী সমস্যা দেখা যাচ্ছে আর তাদের মধ্যে পরিবর্তন কোনগুলো। তোমরা সবাই জানো টোটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের মানে নীলগিরি, মানে তামিলনাড়ু এবং কর্ণাটকের একটা অন্যতম উপজাতি বলতে পারো। হ্যাঁ, এদের কী কী সমস্যাগুলো পাচ্ছি আমরা, এগুলো তোমাদের পড়ানো আছে বা দেখে নিও। পরের কোশ্চেন দেখো, ব্রিফলি ডিসকাস দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ গ্রিন রেভলিউশন ইন নর্থ ইন্ডিয়া। পজিটিভ চেয়েছে কিন্তু, হ্যাঁ, গ্রিন রেভলিউশনের ইম্প্যাক্ট দুটো, একটা নেগেটিভ একটা পজিটিভ। তাহলে সুফলগুলো লিখবো। এই নর্থ ইন্ডিয়া থেকে ঘাবড়ানোর কিছু নেই, গ্রিন রেভলিউশনটা মূলত নর্থ ইন্ডিয়াতেই হয়েছিল। হ্যাঁ, ওই যে পাঞ্জাব হরিয়ানা ইউপি এই জায়গাগুলোতে। আটের কোশ্চেন দেখো, আটের কোশ্চেনটা বলা আছে মেনশন দ্য প্রেজেন্ট সিনারিও অফ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে এই যে মোটর গাড়ি শিল্পের প্রেজেন্ট সিনারিও দিলে বর্তমানে ধরো যদি তোমার কী কী প্রোডাকশান হচ্ছে, কত হারে হচ্ছে, ডেটাগুলো যদি সমস্যা থাকে মানে বর্তমানে যা হচ্ছে এর মধ্যে কোন কোন পয়েন্টগুলো আসবে, এদের ডিস্ট্রিবিউশনটা দেবে, এদের বর্তমানে তোমার যে সমস্ত যদি ডেটাগুলো থাকে সেগুলো দিচ্ছ, আর যদি কোনো প্রবলেম ফেস করে সেগুলো দিচ্ছ। হ্যাঁ, নয় দেখো, ডিসকাস দ্য ডিস্ট্রিবিউশন অফ অয়েল রিফিনারিজ ইন ইন্ডিয়া। আমাদের ভারতে অয়েল রিফিনারিজ যে ডিস্ট্রিবিউশনগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে। হ্যাঁ, এখানে 4টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, মাথায় রেখো। এখানে থাকছে তোমার 1 2 3 4 5 6 7টা থাকছে, 4টে অ্যাটেন্ড করতে হয়। আর এক্সপ্লেন দ্য ইম্প্যাক্ট অফ সাইক্লোন অ্যান্ড কোস্টাল সার্গেজ ওভার দ্য লাইফ অ্যান্ড লাইভলিহুড পিপল অফ সুন্দরবন। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, মাথায় রেখো। এক্সপ্লেন দ্য ইম্প্যাক্ট অফ সাইক্লোন মানে ওই যে তোমার ঘূর্ণিঝড়গুলো হচ্ছে, ট্রপিক্যাল সাইক্লোনগুলো, বা কোস্টাল সার্গেজ মানে হচ্ছে তোমার ওই যে সামুদ্রিক ঢেউ যেগুলো, এগুলোর প্রভাব পড়বো কাদের উপরে, লাইফ অ্যান্ড লাইভলিহুড। তোমাদের সুন্দরবনে যে ইম্প্যাক্ট পড়ানো আছে ওর মধ্যে দুটো একটা পার্ট ছিল বন্যা বা সাইক্লোন যেটা, হ্যাঁ, ওর প্রভাবটা পড়বো আমরা। বন্যার ফলে দেখবে তোমার নোনা জলগুলো কৃষি জমিতে ঢুকছে, প্রাণহানি ঘটছে, বাঁধ ভাঙা যাচ্ছে, অনেকের ঘর বাড়ি তোমার ভেঙে যাচ্ছে, এগুলো তোমার ইম্প্যাক্ট। হ্যাঁ, এবার দুইয়ে আসি। দুইয়ের মধ্যে দেখো, গ্রুপ সিতে ফার্স্ট কোশ্চেন বলেছেন হুইচ জিওগ্রাফিক্যাল এজ কারেওয়া সিরিজ ফর্মড অ্যান্ড হোয়ার ইট ইজ সিন। আমরা কারেওয়া তোমাদেরকে নোট দেওয়া আছে, কারেওয়াটা হচ্ছে তোমার কাশ্মীরে পাই আমরা। হ্যাঁ, আর একটা পার্ট অ্যাড করে দিয়েছে সেটা হচ্ছে কোন জিওলজিক্যাল এজে, ওই নোটের মধ্যে দেওয়াও আছে। যদি ওখান থেকে না পাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ইসে। হ্যাঁ, দাঁড়াও একটা মিনিট। এই যে এটা মেইনলি তোমার প্লিস্টোসিয়ান যুগে হয়েছিল। হ্যাঁ, এটা কোথায় হয়েছিল, কাশ্মীরে। আর কোন সময় হয়েছিল, প্লিস্টোসিয়ান যুগে। তাহলে মাথায় রেখে কাশ্মীরটা তো পেয়ে যাচ্ছ, প্লিস্টোসিয়ান এজ দিচ্ছ। আর যেটা মোটামুটি এজটা দেখো 2.6 মিলিয়ন ইয়ার এগো। হ্যাঁ, 2.6 মিলিয়ন ইয়ার এগো।
এটা এখান থেকে নিয়ে নিও। প্যাট রিজিয়ন তোমরা পারবে। তারপর দেখো তোমার মেনশন দ্য ফিজিওগ্রাফিক ফিচার্স অফ মরবিডেন্ট ডেল্টা। তোমাদেরকে যখন ডেল্টা পড়াই একদম পুরো লোয়ার গঙ্গাতে আমাদের পশ্চিমবঙ্গের শেষ পার্টগুলোতে আমরা তিনটে ডেল্টায় ভাগ করেছিলাম, অ্যাক্টিভ, মরবিডেন্ট, একটা হচ্ছে তোমার প্যাসিভ। যেটা মরবিডেন্ট মানে মৃতপ্রায়, যেটা হ্যাঁ, যেটা এখনও তোমার পুরোপুরি যে তোমার গঠন প্রক্রিয়া শেষ তা না, আবার যে পুরো অ্যাক্টিভ আছে তাও না। মরবিডেন্ট পড়েছিলাম, ওখান থেকে লিখো। ব্রাস্ট অফ মনসুন পারবে, মৌসুমি বিস্ফোরণ যেটা। আইটি পার্ক খুব ভালো করেই পারবো। আইটি ফিন্স ইনফরমেশান টেকনোলজি, তাহলে যেখানে ইনফরমেশান টেকনোলজিগুলো একদম র্যান্ডাম পর একসাথে গড়ে উঠছে, অ্যাজ লাইক তোমার ধরো ব্যাঙ্গালোর। 16 কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ইন্ডিয়ান প্রসেস হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন। আমাদের ইন্ডিয়ার মধ্যে কোন স্টেটটা জনঘনত্ব সব থেকে বেশি, মাথায় রেখো। 2011 সেন্সাসে, অ্যান্ড হয় বিহার। 2011 থেকে ছিল বিহার, মাথায় রেখো। আর যদি বলে কম কার ডেন্সিটি, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ডেন্সিটি কিন্তু বলছি আমি, হ্যাঁ। যদি ডেন্সিটি মানে জনঘনত্ব বলে বিহার, আর জনঘনত্ব কম অরুণাচল প্রদেশ। যদি তোমাকে জনসংখ্যায় যায়, এখানে ডেন্সিটি না বলে হাইস্ট পপুলেশন বলে, তাহলে ইউপি। আর লোয়েস্ট পপুলেশন সেটা হচ্ছে সিকিম। কেন বিহারের কারণ আমরা সবাই জানি, পপুলেশন বৃদ্ধির কারণ তোমার শিক্ষা, পরিবার পরিকল্পনা বা চিকিৎসা ব্যবস্থা, এইগুলোই তোমার হ্যাঁ নেগেটিভলি সব ব্যাখ্যা করবে। হঠাৎ দ্য মেজর প্রবলেম অ্যাসোসিয়েট উইথ কোল মাইন, এটা তোমাদের খুব ভালো করে দেওয়া আছে, পারবে। আর নেগেটিভ ইম্প্যাক্ট অফ ট্যুরিজম অ্যাক্টিভিটি অন জারোয়া, জারোয়াদের উপর ট্যুরিজমের নেগেটিভ অ্যাক্টিভিটি কী পড়ছে আমি তোমাদেরকে বলেছিলাম। যারা হচ্ছে আন্দামান নিকোবরের একটা অন্যতম প্রিমিটিভ ট্রাইব, এরা কোনোভাবেই মডার্ন সোসাইটি বা আমাদেরকে অ্যাকসেপ্ট করে না, হ্যাঁ। যখন আমরা এদের সাথে যেতে যাচ্ছি, ওই অনেক আগেই বলেছিলাম এরা পোশাক সেই অর্থে পরে না, আমরা পোশাক দিলে সেগুলোকে রিফিউজ করে, যার ফলে এই যে ট্যুরিজম যেটা, এটা কোনোভাবেই এরা অ্যাকসেপ্ট করে না, হ্যাঁ। যার জন্য ওদের কালচারগুলো বা ওদের লাইফ স্টাইলগুলো হ্যাম্পার হচ্ছে, ওগুলো লিখতে হবে। ডাম্পিয়ার হজেস জানো, ওই যে সুন্দরবনের যে সীমানা, সেটাকে কী বলছে আমরা, ডাম্পিয়ার হজেস, এটারও নোট দেওয়া আছে। তাহলে এটা একটু ভালো করে দেখে নিও। এরপরে দেখো আমরা 20 হেডলিন 21, এই কোশ্চেনটা দেখবো। 20 হেডলিন 21, ফার্স্ট কোশ্চেন দেখো, স্টেট দ্য বেসিস ফিচার্স অফ ইন্ডিয়ান মনসুন। ওই একই, ফিচার্স মানে বৈশিষ্ট্য, আগেই বললাম, কোশ্চেনটা আগেও পড়েছিল। 3, ডিসক্রাইব দ্য ক্লাইমেটিক রিজিয়ন অফ ইন্ডিয়া বাই স্টাম্প। তোমাদের ক্লাইমেটিক রিজিয়নে যে শ্রেণীবিভাগটা করানো আছে, হ্যাঁ, সেটাই লিখতে হবে। এটা নামটা বলে না, এখানে বলে দিয়েছে। এটা তোমার স্টাম্প, কোপেন অনেকজন করেছিল, টি অর্থাৎ। অতএব বা তুমি জেনারেলও লিখতে পারো, কিন্তু নাম বলে দিলে সেটা একটু চাপের। পরের কোশ্চেন দেখো, ডেসক্রাইব দ্য হ্যাবিটেট অ্যান্ড কমিউনিটি। হ্যাবিটেট মানে অবস্থান, কমিউনিটি মিন্স কি, সম্প্রদায়। কাদের, টোডাদের। ডিসকাস দ্য ইফেক্ট অফ সাংস্কৃতিলাইজেশন অন দেয়ার লাইফ, এইটা ভালো করে শুনবে, অনেকে এটা থেকে ঘাবড়ে যাও। সাংস্কৃতিলাইজেশন, মডিফিকেশান, চেঞ্জেস একই কথা, হ্যাঁ, তোমাদের আগের সেমগুলোতেও পড়িয়েছি। অতএব এটা তাদের পরিবর্তনগুলো লিখতে হবে। তারপর দেখো, ডেসক্রাইব দ্য লোকেশন অ্যান্ড এক্সটেন্ট অফ ইন্ডিয়ান সুন্দরবন। তোমাদের সুন্দরবনের যে প্রবলেমের নোটটা দেওয়া আছে, এর মধ্যে সুন্দরবনের লোকেশান দেওয়া আছে, কোন কোন জেলাগুলো নিয়ে গঠিত, অক্ষাংশ, দ্রাঘিমাংশ অংশ, হ্যাঁ, বা কতটুকু বিস্তৃত, সেগুলো লিখতে হবে 3-এ। আর তার সঙ্গে দেখো, অ্যানালাইজ দ্য প্রবলেম অফ লাইফ অ্যান্ড লাইভলিহুড টু দ্য পিপল অফ সুন্দরবন। সুন্দরবনের মানুষের কী কী সমস্যাগুলো পাচ্ছ, এটা খুব ভালো করে নোট দেওয়া আছে তোমাদের, সেই পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে। আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা, সবগুলো লিখে দিয়ে আসছো, হ্যাঁ। আর ম্যাপ দিতে ভুলবে না। ক্যাটাগরি বিতে দেখো, ডিসকাস উইথ এক্সাম্পল হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্রবলেমেটিক রিজিয়ান অ্যান্ড পোটেনশিয়াল রিজিয়ান অ্যান্ড প্রবলেমেটিক রিজিয়ান। মাথায় রেখো, এটা রিজিয়ানের দুটো টাইপস। আর যদিও এটা তোমার ওই কোভিডের সময় হয়েছিল বলে কিছু কোশ্চেন একটু তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বা টাপ করে দিয়েছিল, এটা বলে দিচ্ছি। দেখো, পোটেনশিয়াল মানে সম্ভাব্যময়, হ্যাঁ, আর প্রবলেমেটিক মিন্স যেটা সমস্যাযুক্ত। দেখবে আমাদের ইন্ডিয়াতেই প্রচুর রিজিয়ান আছে যাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে, হ্যাঁ। প্রচুর সম্ভাবনা মানে কি, এখান থেকে এটা হতে পারে, এরকম। একটা এক্সাম্পল বলছি, যে বীরভূমের তোমার দেউচা পচামি নাম শুনেছো, প্রচুর পরিমাণে কয়লার রিজার্ভ। যখন প্রথম সন্ধানটা পাওয়া যায়, এশিয়ার মধ্যে লার্জেস্ট, হ্যাঁ, তখন দেখবে তাহলে ওই অঞ্চলটা সম্ভাবনা কি আস্তে আস্তে বাড়ছে। আর প্রবলেমেটিক মানে কি, যাদেরকে ব্যাকওয়ার্ড বলি, যারা পিছিয়ে আছে, কোনো একটা সমস্যার মানে একদম পুরো তাদেরকে ছাড়ছেই না। আজ লাইক ধরো সুন্দরবন যেটা পড়লে, সুন্দরবনের মধ্যে অনেক সমস্যা আছে, দার্জিলিংয়ের মধ্যে অনেক সমস্যা আছে। নেগেটিভ দিকগুলো ভাবলে সেটা হচ্ছে প্রবলেমেটিক, হ্যাঁ। আর যখন আমরা এটাকে একটা কিছু হবে, করতে পারবো, এরকম ভাববো, তখন সেটাকে কী বলবো আমরা, পোটেনশিয়াল। 5-এ দেখো, ব্রিফলি ডিসকাস দ্য কজেস অ্যান্ড ইফেক্ট অফ স্যালিনিটি অ্যান্ড অ্যালকানিটি ওভার নর্থ ওয়েস্ট ইন্ডিয়া। আমাদের নর্থ ওয়েস্ট মানে মাথায় রেখো, আমাদের ইন্ডিয়ান ম্যাপের, তুমি যদি ইন্ডিয়ান ম্যাপটা দেখো, একদম পুরো নর্থের সাইডে যে রাজ্যগুলো আছে, হ্যাঁ, নর্থের সাইডে যে রাজ্যগুলো আছে, আচ্ছা ধরো তোমার, বা ওয়েস্টের সাইডে ধরো তোমার গুজরাট, এখানে, হ্যাঁ, এখানে তোমার এটা মাউস একদম একটা অসুবিধা হচ্ছে ছবিগুলো, হ্যাঁ। এই যে গুজরাট,
এখানে তোমার পাঞ্জাব, হরিয়ানা, হ্যাঁ, এই ধরনের যে সমস্ত রাজ্যগুলো তুমি পাচ্ছ, অতএব মাথায় রেখো এদের মধ্যে স্যালিনিটি আর তোমার অ্যালকালিনিটির সমস্যাগুলো অ্যাকচুয়ালি সমুদ্রের ধারে হলে লবণতা হবেই। তার সঙ্গে মাথায় রেখো রাজস্থান ফাজস্থানে যে তাপমাত্রা এক্সট্রিমভাবে বেশি, ওই তাপমাত্রা বেশি হওয়ার জন্য জলগুলো সব ইভাপোরেট হয়ে যায়, পড়ে থাকছে কি লবণগুলোই। তাহলে এইগুলোই তোমাকে পরপর পরপর লিখতে হবে, হ্যাঁ। আর ডিরেক্ট কোশ্চেন তোমরা পাবে, এগুলো না লিখলেও চলবে। দেখো পরে দেখো, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ মাইগ্রেশন টু দ্য পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। তোমাকে বলেছে কন্ট্রিবিউশন অফ মাইগ্রেশন, মাইগ্রেশনের কন্ট্রিবিউশন লিখবো টু দ্য পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বৃদ্ধিতে, ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, হ্যাঁ। তাহলে মাথায় রেখো আমাদের ইন্ডিয়াতে যত মাইগ্রেশনগুলো হয় এর মধ্যে অন্যতম দুটো তোমার রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, হ্যাঁ। এরা দেখবে তোমার ইন্ডিয়ার বাইরেতেও যাচ্ছে বা ইন্ডিয়াতেও যাচ্ছে। ধরো এরা যখন তোমার মুম্বাইতে চলে যাচ্ছে বা মহারাষ্ট্রে চলে যাচ্ছে তখন সেখানকার জনসংখ্যা বাড়ছে, হ্যাঁ। তাহলে মাইগ্রেশন কি দিলে, দিয়ে এদের মাইগ্রেট করার কারণগুলো দেবে। ওই যে পুশ ফ্যাক্টর পড়েছে না, ঠেলে দেওয়া, যেখানে তোমার জীবনযাত্রার মান অল্প, যেখানে পরিষেবা নেই, তারা কি এক জায়গা থেকে অন্য জায়গায় বেরিয়ে যাবে, এটাই। আর মেনশন দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ গ্রিন রেভলিউশন, গ্রিন রেভলিউশনের দুটো ইম্প্যাক্ট, পজিটিভ নেগেটিভ, আমরা শুধু নেগেটিভটাই পড়বো, হ্যাঁ, মানে খারাপ প্রভাব যেটা। আর লাস্ট কোশ্চেন, না এখন অনেকগুলো আছে, দেখো পরের কোশ্চেন দেখো, ডিসকাস দ্য লোকেশনাল ক্যারেক্টারিস্টিক্স অফ আয়রন ওর অ্যান্ড কোল মাইন ইন ছোটনাগপুর প্লেটো। আয়রন ওর আর কোলের অবস্থানটা পড়বো শুধুমাত্র ছোটনাগপুর প্লেটোর সাপেক্ষে, হ্যাঁ। এ তো সারা ইন্ডিয়াতে অনেক জায়গাতে পাচ্ছি আমরা, কিন্তু শুধুমাত্র কোনটা, ছোটনাগপুর প্লেটো পড়বো। তারপর দেখো এখানে অনেকগুলো কোশ্চেন, 1 2 3 4 5 6 7, হ্যাঁ। পরের কোশ্চেন দেখো দিয়েছে, দার্জিলিং হিল ইজ ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। তোমাদেরকে পড়িয়েছিলাম, আমি বলেওছিলাম পড়ানোর সময়, দার্জিলিং হিল ইজ ল্যান্ডস্লাইড প্রোন, আর সুন্দরবন ইজ ফ্লাড প্রোন, হ্যাঁ। মানে ওই যে ল্যান্ডস্লাইডের কারণ কোথায় হচ্ছে এই সবগুলো দিতে হবে। আর লাস্ট কোশ্চেন দেখো, মেনশন দ্য প্রেজেন্ট সিনারিও অফ আইটি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। প্রেজেন্ট সিনারিও বললেই এখানকার বর্তমানে কী কী, মানে তোমার কোন অবস্থানটা কোথায় আছে বা কতটুকু প্রোডাকশন হচ্ছে, কী কী সমস্যার মধ্যে আছে, এগুলো সব লিখতে হবে। তারপর দেখো, হোয়াট ইজ সিনট্যাক্সিয়াল বেন্ড অফ হিমালয়, হ্যাঁ। এই সিনট্যাক্সিয়াল বেন্ড কোনটা, এই যে তুমি যদি হিমালয়ান রেঞ্জগুলো দেখো, এটা খানিকটা ধনুকের মতো হয়ে গেছে, হ্যাঁ। এই জায়গাটায় তোমাদের নোট দেওয়া আছে, দেখো এই জায়গাটা এরকম ধনুকের মতো হয়ে গেছে। তাহলে এই যে ভাগটা বা বাঁকটা, হ্যাঁ, বা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ছবিটা, তোমাদের দেখতে সুবিধা হবে। একটা মিনিট, এই যে এই যে এই বাঁকটার দিকে তাকাও, এই যে বাঁকটা পাচ্ছ, তাহলে হিমালয়ানের এই যে এক্সটেনশন যে পার্টটা, হ্যাঁ, একদম পুরো ওয়েস্টার্ন টু ওয়েস্টার্ন, এটা একদম পুরো খানিকটা ধনুকের মতো দেখতে, হ্যাঁ, যেটাকে আমরা কি বলি, সিনট্যাক্সিয়াল বেন্ড। এটা দেখবে পশ্চিম দিকটায়, মানে এই দিকটায় অনেকটা চওড়া, কিন্তু পূর্ব দিকে অরুণাচলের দিকে কী হয়ে গেছে, সরু হয়ে গেছে, এটা পুরোপুরি ধনুকের মতো বেঁকে এসছে, হ্যাঁ। এইগুলোই তোমাদের লিখতে হয়। আর পরের কোশ্চেন দেখো, ডিফারেন্স বিটুইন মালনাদ ময়দান জানো, কর্ণাটক মালভূমির পশ্চিম পাট আর পূর্ব পাট, হ্যাঁ, তোমাদের দেওয়াই আছে। পরের কোশ্চেন দেখো, হুইচ টাইপস অফ সয়েল ফাউন্ড ইন ওয়েস্টার্ন পার্ট অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ওয়েস্টার্নে যেটা পাই সেটা হচ্ছে ব্ল্যাক সয়েল, হ্যাঁ। আর মেনশন টু ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যাট সয়েল, হ্যাঁ। এর দুটো বৈশিষ্ট্য, ব্ল্যাক সয়েলের বৈশিষ্ট্য তোমরা জানো, ভলকানিক ইরাপশনের ফলে হয়, এর মধ্যে তোমার হিট অ্যাবজর্ব ক্ষমতা বেশি, হ্যাঁ। এগুলো সব লিখে দিও। আর তোমাদের সয়েলটা ভালো করে পড়া আছে, এটা মধ্যপ্রদেশ না বলে যে কোনো রাজ্য বলতে পারে, অবস্থানটা দেখলে বুঝতে পারবে। ডিফাইন এগ্রিকালচারাল রিজিয়ন আমরা পড়েছি, খুব ভালো করে জানি। স্টেট দ্য অরিজিন অফ জারোয়া ট্রাইব, জারোয়াদের অরিজিন যেটা, হ্যাঁ, তোমাদের পড়িয়েছিলাম ওই যে জঙ্গলি নামক ট্রাইব থেকে। তারপর দেখো, হয় 1921 হ্যাজ বিন টার্ম অ্যাজ এ গ্রেট ডিভাইড, 1921কে আমরা গ্রেট ডিভাইড কেন বলবো, হ্যাঁ, ওই তোমাদেরকে দেখবে এটাও নোট দেওয়া আছে। 1901 থেকে 21 শুধুমাত্র এই দশকগুলোর মধ্যে জনসংখ্যা কী হয়েছিল, নেগেটিভ হয়েছিল, হ্যাঁ, নেগেটিভ। অন্যান্যবার ইন্ডিয়া সবসময় কি পজিটিভে, তাহলে এটাকেই আমরা কি বলবো, সেটা হচ্ছে তোমার গ্রেট ডিভাইডিং লাইন। পরের কোশ্চেন দেখো, মেনশন দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য অ্যাক্ট পাসড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু রিডিউস ফাস্ট ডিপ্লেশন অফ গ্রাউন্ড ওয়াটার রিসোর্স। এই কোশ্চেনগুলো একটু টাফ টাইপের, হ্যাঁ। মানে এটা বলছি, পশ্চিমবঙ্গের জলসম্পদ আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটাকে রোধ করার জন্য কোন ধরনের অ্যাক্টগুলো গ্রহণ করা হয়েছিল। আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই যে আমাদের পশ্চিমবঙ্গে 2005 সালে একটা অ্যাক্ট নিয়ে আসে, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার এটাকে কমানোর জন্য। আর এটা কার্যকরী হয় কত সালে, 2006 সালে, হ্যাঁ। তাহলে কোশ্চেনটা এলে একটা কত সালে আসছে, 5,
আর কত সালে কার্যকর হয়েছে? 6। এই একটার মধ্যে কি ছিল সাবজেক্ট ম্যাটার, মানে একটার মধ্যে যেগুলো ছিল আমি তোমাদেরকে একটু মুখে মুখে বলে দিচ্ছি। ধরো কোন কোন জায়গায় কত পরিমাণে গ্রাউন্ড ওয়াটার আছে, হ্যাঁ, এটা একটা জানা দরকার। হ্যাঁ, দেখবে সব রাজ্যে তো আর একরকম থাকে না, বা সব জেলার মধ্যে একরকম থাকে না, সেটা জানা। সেগুলো কিভাবে ওয়েস্টেজ হচ্ছে সেগুলোকে জানা, কত পরিমাণে ওয়েস্টেজ কমানো যায় সেগুলোকে তোমার ঠিক করতে হবে। হ্যাঁ, এগুলো পুরোপুরি কে করবে? পশ্চিমবঙ্গ সরকার করবে। হ্যাঁ, তাহলে এইগুলো তাহলে 2005-এ হয়েছিল, কার্যকরী 6-এ। এদের কাজ ছিল কোথায় কি পরিমাণে গ্রাউন্ড ওয়াটার আছে, কি পরিমাণে ওয়েস্টেজ হচ্ছে, কতটুকু হচ্ছে, এগুলো সব জানা। হ্যাঁ, পরের কোশ্চেন দেখো, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ লোয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন অ্যান্ড হয়? এটা পুরুলিয়াতে। হ্যাঁ, মাথায় রেখো, আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে কম জনঘনত্ব সেটা হচ্ছে পুরুলিয়াতে, আর সব থেকে বেশি তো কলকাতা হবে স্বাভাবিকই। আর এটা কেন? ওই যে নেগেটিভগুলো, ওখানকার তোমার জলবায়ু বলতে পারো, ওখানকার তোমার সয়েল বলতে পারো, ওখানকার অন্যান্য সুবিধাগুলো, এগুলোর জন্য। হ্যাঁ, আর 19-এর কোশ্চেন দেখো, হুইচ রিভার ক্রিয়েট দ্য ওয়েস্টার্ন বাউন্ডারি অফ দার্জিলিং হিমালয়? এ তোমাদের তো পশ্চিমবঙ্গ পড়ানোর সময় বলেছিলাম, তিস্তা। পুরোপুরি, হ্যাঁ, দুটো ভাগে ভাগ করছে। আর লাস্ট কোশ্চেন দেখো, নেম অফ দ্য পারসন হু ইন্ট্রোডিউস টি প্লান্টেশন ইন দার্জিলিং? ক্যাম্পবেল, মাথায় রেখো, দার্জিলিংয়ে প্রথম টি প্লান্টেশন শুরু করে ক্যাম্পবেল। হ্যাঁ, পরের সালে আসি। এটা দেখো, এটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির, সালটা হচ্ছে 2019। হ্যাঁ, 2019। ফার্স্ট কোশ্চেন দেখো, এক্সপ্লেন দ্য কজেস অফ আনইভেন ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন ইন ইন্ডিয়া। পারবে, খুব ভালো করে পড়া আছে তোমাদের। অ্যানালাইজ দ্য ফ্যাক্টর লো পপুলেশন গ্রোথ রেট ইন কেরালা। কেরালাতে পপুলেশন গ্রোথ রেট কম কেন? মাথায় দেখো, ইন্ডিয়ার মধ্যে যতগুলো রাজ্য আছে এদের মধ্যে সব থেকে হাইলি এডুকেটেড, হাইলি কনসাস একটা রাজ্য বলতে পারো, সেটা হচ্ছে কেরালা। হ্যাঁ, তাহলে পপুলেশন গ্রোথ কম হওয়ার কারণ কি, এগুলো লিখতে হবে। ওদের এডুকেশন, ওদের ফ্যামিলি প্ল্যানিং, ওদের পরিকল্পনা বা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ, সবগুলো তোমার বেস্ট ওই জন্যই। হ্যাঁ, ইভেন ওই যে মেল ফিমেল রেশিও, এটা আমেরিকার থেকেও ভালো। হ্যাঁ, মাথায় রেখো, আমেরিকার থেকেও ভালো। 1084, একমাত্র একটাই রাজ্য আমাদের যেখানে পুরুষের থেকে মহিলারা বেশি, যেটা কেরালা। যেটা আমেরিকা, আমাদের 1000 জন পুরুষ পিছু, কেরালায় 1084, 84। আমেরিকায় 1000 কত? 24। অতএব ভাবো কতটা বেস্ট ইন্ডিয়ার মধ্যে। তারপর দেখো, আউটলাইন দ্য বেসিস অফ ইকোনমিক রিজিওনালাইজেশন অফ ইন্ডিয়া অ্যাজ পোস্টুলেটেড বাই পি সেনগুপ্ত। তোমাদের পড়িয়েছিলাম ইকোনমিক রিজিওনালাইজেশন, তার সেটা কার? পি সেনগুপ্তটা লিখতে হবে। হ্যাঁ, খুব ভালোভাবে পড়া আছে। ব্রিফলি ডিসক্রাইব দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা পারবো। তার সঙ্গে দেখো, ইলুস্ট্রেট দ্য এনভায়রনমেন্টাল প্রবলেম ফেস বাই দ্য পিপল অফ সুন্দরবন। সুন্দরবনের মানুষ কোন কোন সমস্যাগুলো দেখে? এই ধরনের কোশ্চেনটা লোভনীয়। হ্যাঁ, মাথায় রেখো, এই 3 নম্বরের কোশ্চেনগুলো লোভনীয়, কিন্তু মাথায় রেখো 6+4। পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফি অনেক বড়, তার সঙ্গে সমস্যা। এই জন্য টাইমের জন্য প্রথম দুটো কোশ্চেন অ্যাটেন্ড করাটা বেস্ট হবে। হ্যাঁ, আর যদি কেউ অ্যাটেন্ড করো, পশ্চিমবঙ্গকে যত কমাতে পারবে কমিয়ে দেবে বিভাগগুলো। হ্যাঁ, ক্যাটাগরি বি দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে, ডিসকাস দ্য লাইভলিহুড ক্যারেক্টারিস্টিক্স অফ জারোয়া ট্রাইব। পারবো, এদের জীবনযাত্রা যেগুলো। তবে তোকে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ সয়েল জোন ইন ইন্ডিয়া, এটাও পারবে, উইথ ডায়াগ্রাম, ইন্ডিয়ার ম্যাপটা দিয়ে দেবে। পরের কোশ্চেন দেখো, এক্সপ্লেন দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড সোশিও পলিটিক্যাল ইস্যু অফ দার্জিলিং হিল। এই যে এই কোশ্চেনটা দেখে অনেকে ঘাবড়ে যায়। হ্যাঁ, সোশিও পলিটিক এটা তো জানলাম, ইকোনমিক প্রবলেম, সোশ্যাল প্রবলেম। হ্যাঁ, দার্জিলিং হিলের সমস্যাগুলো লিখতে হবে। এই পলিটিক্যাল মানে যে গোর্খাল্যান্ডের সমস্যাটা বলেছিলাম, ওইটাকে তুমি লিখে আসবে, ওটাকে ছাড়বে না। হ্যাঁ, তারপর দেখো, হাইলাইট দ্য মেজর কম্পোনেন্ট অফ ইন্ডিয়ান পপুলেশন পলিসি। আমাদের ভারতের পপুলেশন পলিসির কম্পোনেন্টগুলো কী কী, মানে পুরোটাকেই লিখে আসতে হবে অল্প অল্প করে। হ্যাঁ, অল্প অল্প করে। তো দেখো, হাইলাইট দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড কমার্শিয়াল ইউজ অফ ফরেস্ট রিসোর্স ইন নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নর্দার্ন যে ডিস্ট্রিক্টগুলো আছে, যে দার্জিলিং, কালিম্পং, হ্যাঁ, জলপাইগুড়ি, এগুলো, এদের মধ্যে ফরেস্ট রিসোর্স কী পরিমাণে আছে, আর তাদের দেখো ব্যবহারগুলো আমরা লিখবো। হ্যাঁ, ব্যবহারগুলো এগুলো ডেটা দিয়ে লিখতে হয়, এই জন্য অন্য কোশ্চেনগুলো ডিরেক্ট পেলে এই কোশ্চেনগুলোকে টাচ না করাই ভালো। হ্যাঁ, 9-এর কোশ্চেন দেখো, হাউ ডিড দ্য গ্রোথ অফ ইনফরমেশন টেকনোলজি হ্যাজ গিভেন এ থ্রাস্ট টু বি দ্য ইন্ডাস্ট্রিয়াল সিনারিও অফ ইন্ডিয়া। হ্যাঁ, তাহলে ইন্ডাস্ট্রিয়াল সিনারিওগুলোকে কীভাবে চেঞ্জ করছে, ওই যে ইম্প্যাক্ট যেটা ছিল, হ্যাঁ, আইটির ইম্প্যাক্ট যেটা, ওটাই লিখলে হয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখো, অ্যাকাউন্ট ফর দ্য ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল গ্যাস ইন ইন্ডিয়া। ন্যাচারাল গ্যাসের ডিস্ট্রিবিউশনটা ইন্ডিয়াতে আমরা লিখবো। হ্যাঁ, দেন 2 মার্কসে দেখো, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝা। এই যে শীতকালে অনেক সময় দেখবে তোমার আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলো, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত জায়গাগুলোতে, হ্যাঁ, অনেক সময় কী হয়, বৃষ্টিপাত হয়, আর যেটা কার জন্য? ভূমধ্যসাগরীয় তোমার অ্যাক্টিভিটির জন্য। তখন তাকে কী বলবো? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তারপর দেখো, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রিট্রিটিং মনসুন। হ্যাঁ, যখন ফিরে আসে মৌসুমি বায়ু তোমার জুন জুলাইতে প্রবেশ করছে,
আগস্ট পর্যন্ত থাকছে, সেপ্টেম্বর অক্টোবর থেকে আবার কি ফেরা শুরু করছে, এটাকে কি বলি ডিক্টেটিং মনসুন। তোমাদের নোট দেওয়া আছে, দেখে নিও। স্টেট দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি অফ টোডা ট্রাইব, টোডাদের যে কাজকর্মগুলো আছে সেইগুলো। হ্যাঁ, তো দেখো ডিফাইন হিউম্যান ডেভেলপমেন্ট, এ পাচ্ছ। 15 কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য চ্যালেঞ্জ ফেস বাই দ্য অটোমোবাইল সেক্টর অফ ইন্ডিয়া রিসেন্ট টাইম। রিসেন্ট টাইমে যে চ্যালেঞ্জ মানে সমস্যাগুলো বা বাধাগুলো কী কী আসছে, হ্যাঁ সেগুলো আমরা অটোমোবাইলে লিখবো। তারপর দেখো রাইট দ্য ইম্পর্টেন্স অফ পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের গুরুত্ব। পেট্রোলিয়ামের গুরুত্ব মানে লিখে শেষ করতে পারবে না। এখন পুরো পৃথিবী দেখো এর উপরে, যানবাহন থেকে শুরু করে প্রত্যেকটা কাজে তোমার ইন্ডাস্ট্রি ফিন্ডাস্ট্রি সব এরই। স্টেট দ্য রিজন ফর দ্য গ্রোথ অফ ম্যানগ্রোভ ভেজিটেশন ইন সুন্দরবন। ওই যে ম্যানগ্রোভে তোমার বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া ছিল সুন্দরবনে কেন হয়, এদের জন্য অনুকূল পরিবেশ, অনুকূল জল বা অনুকূল তোমার লবণাক্ত মাটি, এগুলো সব এখানে পাচ্ছি এই জন্যই। ব্রিফলি আউটলাইন দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ সান্তাল ট্রাইব। সাঁওতাল থেকে কোথায় কোথায় পাচ্ছ তার অবস্থানটাই দেবে, হ্যাঁ চাইলে ম্যাপটা দিয়ে দিও। আর ডিসকাস দ্য মেজার্স অ্যাডপ্টেড বাই ইন্ডিয়া ফর রিডিউসিং দ্য গ্রোয়িং ট্রেন্ড অফ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন কমানোর জন্য ইন্ডিয়া কোন কোন মেজার্সগুলো অ্যাডপ্টেড করেছে। তাই ডিফরেস্টেশন কমানোর জন্য প্রথম যেটা করতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে। ওভারগ্রেজিং যেগুলোকে বন্ধ করতে হবে, চোরা যে সমস্ত এগুলো আছে সেগুলোকে বন্ধ করতে হবে। হ্যাঁ, তাহলে এগুলোই চলে আসবে এখানে। তাহলে এই কোশ্চেনটা হয়ে যাচ্ছে। আর লাস্ট সালে যেটা পড়ে গেছে অতটা গুরুত্বপূর্ণ না, যেহেতু আগের বার পড়ে গেছে, আমি জাস্ট একবার বলে যাচ্ছি তবু। হ্যাঁ, লাস্ট সালটা দেখো, ডেসক্রাইব দ্য মেজর ফিজিওগ্রাফিক ফিচার্স অফ সাউদার্ন পেনিনসুলার প্লেটো অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান প্লেটো বা মালভূমি অঞ্চলে তোমার এটা চেয়েছে। হ্যাঁ, আর মেনশন দ্য ইভলিউশন অফ কারেওয়াজ ইন কাশ্মীর রিজিয়ান। কারেওয়াজটা কীভাবে তৈরি হয়েছে সেটা। হ্যাঁ, তাহলে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার পার্টটা পড়ে গেছে, অতএব এটা কত না ভালো করে দেখলেও চলবে। দুয়ের কোশ্চেনটা দেখো, ডিসক্রাইব দ্য ক্লাইমেটিক রিজিয়ান অফ ইন্ডিয়া বাই কোপেন। আমি যখন তোমাদেরকে কোপেন পড়িয়েছিলাম, একটা নর্মাল কোপেনের ভাগগুলো পড়েছিলাম এ বি সি ডি এ দিয়ে, আর একটা ভাগ দেখো দেখবে ইন্ডিয়া থেকে কীভাবে প্রযোজ্য। হ্যাঁ, নর্মাল ভাগগুলো 5টিতে আসে ক্লাইমেটে, আর ইন্ডিয়া থেকে কীভাবে প্রযোজ্য ওটা যেহেতু পড়ে গেছে অতটা দরকার নেই। হ্যাঁ, পরে দেখো, এক্সপ্লেন দ্য রোল অফ গ্রিন রেভলিউশন অন দ্য রিজিওনাল ডিসপ্যারিটি অফ ইন্ডিয়া। খুব ভালো করে এটা করা আছে। রিজিওনাল ডিসপ্যারিটি মানে আঞ্চলিক বৈষম্য সৃষ্টিতে। দেখবে তোমাদের আমি বলেইছিলাম, আমাদের ইন্ডিয়াতে এতগুলো রাজ্য হওয়া সত্ত্বেও কয়েকটা রাজ্যের মধ্যে কি এটা সীমাবদ্ধ ছিল, যার ফলে কোনো কোনো রাজ্যের উন্নতি হলেও অন্য রাজ্যগুলো এই দিক থেকে পিছিয়ে। তাহলে এই পার্টটা লিখতে হবে। আর তারপরে দেখো, স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সারফেস হাইড্রোলজি ইন ইন্ডিয়ান সুন্দরবন। ওই সুন্দরবনের হাইড্রোলজি মানে নদী ফদি এগুলো দিয়ে লিখতে হবে। হ্যাঁ, আগের বার পড়ে গেছে, অতটা গুরুত্ব বা করে দেখবে না, এটাকে জাস্ট সলভ করতে হয়, সলভ করা। পরে বি দেখো, ব্রিফলি ডিসকাস দ্য রোল অফ সাউথ ওয়েস্ট মনসুন অন ইন্ডিয়ান ইকোনমি। এই যে সাউথ ওয়েস্ট মানে কি বলতো, যেটা আমাদের বর্ষাকালে ঢোকে। হ্যাঁ, তাহলে এটার রোল মানে কৃষিকাজ থেকে শুরু করে পুরোটাই তো আমরা বলি না ইন্ডিয়াকে মৌসুমি বায়ুর দান, এটা কার জন্য বলি, এটার জন্যই। তারপর দেখো, ডিসকাস দ্য রোল অফ আইটি ইন্ডাস্ট্রি ইন মডার্ন ইন্ডিয়ান ইকোনমি। এর গুরুত্বগুলো লিখতে হবে, আইটির বা তোমার এর ইম্পর্টেন্সগুলো। ছয় দেখো, ব্রিফলি ডিসকাস দ্য প্রবলেম অফ টি ইন্ডাস্ট্রি ইন দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিংয়ের চায়ের সমস্যাগুলো। তারপর দেখো, রাইট এ শর্ট নোট অন অকুপেশনাল লাইফ অফ সাঁওতাল ট্রাইব। সাঁওতালদের জীবনযাত্রা লিখতে হবে। অ্যাকাউন্ট ফর দ্য রিজিওনাল ভেরিয়েশন অফ পপুলেশন গ্রোথ ইন ইন্ডিয়া। হ্যাঁ, রিজিওনাল ভেরিয়েশন মানে কি বলতো, যে ভিন্নতা, কোনো রাজ্যে বেশি কোনো রাজ্যে কম, সেগুলো দিতে হবে আর কারণগুলো দিতে হবে। নয়ের কোশ্চেন দেখো, গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ আয়রন ওর ইন ইন্ডিয়া। হ্যাঁ, আয়রন ওরটা কোন কোন জায়গায় পাওয়া যাচ্ছে তার এটা দেবো। 10এর কোশ্চেন দেখো, ডিসক্রাইব দ্য প্রসপেক্ট অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করছে তার সম্ভাবনাগুলো। হ্যাঁ, বিশেষ করে মাথায় দেখো, আমাদের নর্থের দিকে যদি যাই দার্জিলিং বা জলপাইগুড়ির পোর্শনগুলো, তারপর দেখো আমাদের সাউথের দিকে যেটা সুন্দরবন, হ্যাঁ ওয়েস্ট পুরুলিয়া বাঁকুড়া এগুলো। হোয়াট ইজ মেন বাউন্ডারি ফল্ট তোমাদের তো করানো আছে। ডিফারেন্স বিটুইন টরাইড ওয়ার্ডস এটাও পারবে। নেম দ্য 4 বাই প্রোডাক্ট অফ পেট্রোলিয়াম, উপজাত সে দ্রব্যগুলো এটা দেওয়া আছে। তারপর দেখো, হয় দুর্গাপুর ইজ কল্ড রাড ইন ইন্ডিয়া। হ্যাঁ, এগুলো আমরা পড়েছি, দুর্গাপুরকে কেন ভারতের রাড বলা হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানগ্রোভ পারবো। এগ্রিকালচারাল রিজনের সঙ্গে এটাও পাচ্ছি। গ্রেট ডিভাইডিং কেন বলা হয় আগেই পড়লাম। হোয়াট আর দ্য প্রসপেক্ট অফ সেজ ইন ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এই যে আমাদের ফলতা একটা সেজের এক্সাম্পল, এসিজেড মানে স্পেশাল ইকোনমিক জোন, যেটাকে আলাদা করে ক্রিয়েট করা হয় বিদেশি বিনিয়োগ টানার জন্য। হ্যাঁ, তাহলে এইগুলো দেখো। আর ট্রাঙ্কেটেড যেটা দেওয়া ছিল, ট্রাঙ্কেটেড একবার বলে যাই। ট্রাঙ্কেটেড মানে যাদের সাপ্লি ফাপলি ছিল তারা, হ্যাঁ যারা তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট তারা প্রথম পার্টটাই দেখবে, হ্যাঁ ট্রাঙ্কেটেডটা না। এটা একবার তোমাদেরকে বলে দিই। হোয়াট আর দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। গ্রিন রেভলিউশন ঘটার জন্য ফ্যাক্টরগুলো তোমাদের দেওয়া আছে। আর রোল অফ তোমার রিজিওনাল ডিসপ্যারিটি আগেই বললাম, যাচ্ছি না। ডিসকাস দ্য প্রবলেম অফ সুন্দরবন পারবে। আর হোয়াট মেজার্স হ্যাভ বিন অ্যাডাপ্টেড টু মিটিগেট দ্য প্রবলেম।
এই কোশ্চেনটা বলছে, দেখো হোয়াট মেজার্স হ্যাভ বিন অ্যাডাপ্টেড, কোনগুলো গ্রহণ করা হবে, টু মিটিগেট মানে সমাধান করতে, কি সুন্দরবনের প্রবলেমের সমাধান করতে। স্টেট দ্য ডিফারেন্ট ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্লাইমেটকে কোন কোন ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণ করে, ওই যে মৌসুমি বায়ুর যে সমস্ত তোমার নিয়ন্ত্রকগুলো সেগুলোই আসবে, হ্যাঁ। আর মেনশন দ্য মেজর সয়েল টাইপ অফ ইন্ডিয়া, এর সয়েলের টাইপসগুলো আমরা পড়বো। তারপর দেখো ডিসকাস দ্য কালচার অ্যান্ড লাইভলিহুড অফ জারোয়া, এটা পারবে। ব্রিফলি ডিসকাস দ্য রোল অফ সাউথ ওয়েস্ট মনসুন ইন ইন্ডিয়ান ইকোনমি, আগেই বললাম এটা। স্টেট দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর সয়েল ইরোশন, যেটা হ্যাঁ মাটির ক্ষয়ের কারণগুলো কী কী, হ্যাঁ ওই যে ওভারগ্রেজিং, নদীর ক্ষয়, বায়ুর ক্ষয়, এগুলো সব, হ্যাঁ। আর ডিসকাস দ্য প্রবলেম প্রসপেক্ট অফ অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এটাও বাচ্চা আগে সলভ করেছি। ব্রিফলি ডিসকাস দ্য প্রবলেম অফ টি ইন্ডাস্ট্রি, এটাও পাচ্ছি আমরা। এখন ফর দ্য রিজনাল ভেরিয়েশন অফ, আগেও সেম কোশ্চেন দিয়েছে। আর আয়রনের ডিস্ট্রিবিউশন আগের কোশ্চেনও আছে, যাচ্ছি না। হোয়াট আর দ্য মেজার্স টু কন্ট্রোল ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইড প্রতিরোধের যেইগুলো সেগুলো লিখবো, হ্যাঁ। ক্যারেক্টারিস্টিক্স অফ রেড সয়েল, এটাও পাচ্ছ তোমরা। বায়োডাইভার্সিটি সুন্দরবন, এটাও পারবো। এগ্রিকালচারাল রিজিয়ন পাচ্ছি। তোরাই ডুয়ার্স একই কোশ্চেন। ব্রেক মানে বিরতি যেগুলো, হ্যাঁ। কম্পোনেন্ট অফ এইচডিআই, ওই যে বলেছিলাম না তোমাদের, যেগুলো লিখিয়েছিলাম, শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যাশিত আয়ু, এগুলো কম্পোনেন্ট। হাইলাইট দ্য প্রসপেক্ট অফ অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মানে সম্ভাবনা, প্রসপেক্ট মানে, হ্যাঁ। আর ফ্যাক্টর রেসপন্সিবল ফর গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন ইন ডেল্টাইক ওয়েস্ট বেঙ্গল, তোমাদের দেখবে ফ্যাক্টর রেসপন্সিবল মানে কোনগুলো দায়ী, গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন মানে কি অবনমনে, তোমাদের একটা নোট দেওয়া আছে দেখো, অবনমনের যে কারণগুলো সেগুলোকে লিখতে হবে, হ্যাঁ।